আন্দোলন বিক্ষোভ কি কারণে? আপনারা জানেন বাংলাদেশে যেভাবে লাগাতার প্রতিদিন দীর্ঘদিন ধরে সনাতনী হিন্দুদের ওপরে অত্যাচার চলছে এবং তাদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, সনাতনী হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে এবং সনাতনী যে আমাদের প্রভু আছেন চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভু, ওনাকে যেভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রেখে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং চিন্ময় দাস প্রভু নিঃশর্ত জামিনের দাবি জানিয়ে আমাদের আজকের এই প্রতিবাদ কর্মসূচি। এবং আগামী দিনে এই ধরনের কোনো কার্যকলাপ করলে আমরা হিন্দুরা যে আরও তীব্রতর আজকের থেকেও তীব্রতর আন্দোলন করতে পারি, সেই কারণে এই কর্মসূচি। এটা রাস্তা অবরোধ একটা ইন্টিমেশন, একটা বার্তা পাঠিয়ে দেওয়া এবং প্রত্যেকটা মানুষ আমার এই ভারতবর্ষের প্রত্যেকটা সনাতনীর কাছে এই বার্তাটা যাবে যে হ্যাঁ, ওখানে সনাতনীরা জেগে উঠেছে এবং আগামী দিনে এই সনাতনীদের জেগে উঠতে হবে। কারণ যে অত্যাচারটা আপনারা জানেন, বারবার বলছি, টিভি মিডিয়া সমস্ত জায়গায় সারা পৃথিবী আজ এই প্রতিবাদ জানাচ্ছে, সেইটা আপনারা জানেন, সেটা জানানোর জন্যই যে এই ঘটনা যেন পুনর্বার বারবার না হয়, তার জন্য প্রত্যেককে সতর্ক করার জন্য, প্রত্যেকের কাছে এই বার্তা পাঠানোর জন্য আজকের এই কর্মসূচি এবং রাস্তা অবরোধ। শুধু তাই নয়, আগামী দিনে আরও বৃহত্তর কিছু হবে। দেখলাম একজনের পুষ্পতুল দাহ করা হলো, কার করা হলো এবং কি বার্তা দিতে যায়? এই ভদ্রলোক হচ্ছেন গিয়ে একজন জিহাদি, জামাত জঙ্গি। আপনারা ভালো করে জেনে রাখুন, এনাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, জিনিসটা একদম বেকার হয়েছে, ফালতু হয়েছে। এই ভদ্রলোক একজন ধর্ষক, সবাই জানে, সারা পৃথিবী জানে এই ভদ্রলোক ধর্ষক, মিথ্যাচার, যিনি শান্তির জন্য নোবেল পেয়ে অশান্তিটা ছড়িয়ে আজ সারা পৃথিবীর কাছে কলঙ্কিত করেছেন নিজের দেশকে এবং সকল তাদের জাতি ধর্মের মানুষদেরকে। এই লোকটারই পুষ্পতুল আজকে পড়ালাম সেই কারণের জন্য। বাংলাদেশে আপনারা জানেন, তারা বাজারে বাজারে ঘুরে প্রত্যেকটা জায়গায় দোকানে দোকানে গিয়ে বলছে ভারতীয় পণ্য যেমন ডাবর থেকে শুরু করে সমস্ত কিছু বলছে এটা নেবেন না, উজালা নেবেন না, ডাবল নেবেন না, ডাবর নেবেন। যারা আমার দেশকে অপমান করে, যারা আমার দেশে জাতীয় পতাকা অবরোধ করে, অন্যায় অপমান করে, তাদের দেশের কোনো প্রোডাক্ট আমার দেশে আমরা গ্রহণ করবো না, সনাতনী না গ্রহণ করবো না। যদি অন্য কেউ গ্রহণ করে তার ব্যক্তিগত, কিন্তু আমরা করবো না। দীপঙ্কর নন্দী। আমি একজন সনাতনী হিন্দু, এটাই আমার পরিচয়। সাংগঠনিকভাবে ভারতীয় কিষাণ সংঘের জেলা সম্পাদক, উত্তর 24 পরগনা জেলা।